নির্বাচনী এলাকা জামালপুর ১ আসন, আর জামালপুর ১ আসনের দেওয়ানগঞ্জের খরমা বাজারে রয়েছে। অন্য কোনো দল আসলে এখানে কোনো ইয়ে থাকবে না ওদের। আমি আশা করি ১ নম্বর ওয়ার্ডে সবচেয়ে ভোট দাঁড়িপাল্লা বেশি পাবো। সাধারণ মানুষের ধারণাও নাই এই পেয়ারটা আসলে অ্যাকচুয়ালি কি বা কিরকম কি সিস্টেমে ভোট প্রদান করা লাগবে, এই সমস্ত কিছুই জানে না মানুষ। আমি একটু জানি যে মিলাদ ভাই ইনশাল্লাহ ভোট প্রচুর ভোট পাবো। শুনেন এখন মেলাতে হলে ভালো যাবো না, আঙুর এই ৩ নম্বর ইউনিয়নে আর কোনো দল দেখি না। আর কোনো প্রার্থী এখানে দেখি না। মনের তো সঠিক কম আমরা, এটা তো আমি এখন বলতে পারবো না। যাই ভালো ভালো কাজ করবো তার জন্য তাকে দেবো। আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে এমপি হিসেবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেছে জামাত ইসলামী? জি, কি নাম তার? নাম হলো আপনার কি নামটা আমার খেলে যাচ্ছে না। ঠিক আছে, জামাতে ইসলামী ছাড়া জামালপুর এই ১ আসনে আর কোন দলের প্রার্থী আপনি নাম জানেন? জি আছে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে। ওনার নাম জানেন? জি। কি নাম? ওনার হলো আব্দুল মজিদ। এছাড়া আর অন্য দলগুলো? বিএনপি থেকে আছে। কি নাম? ওনার নাম হলো মিল্লাত সাহেব। ব্যবসা বাণিজ্য করে খাই, এটা আসলে আমরা এখনো কিছু বলতে পারি না, সঠিক তো বলতে পারবো না। এ যাবৎ তো আমরা ধানের সিজে দিছি, নাঙ্গলও দিছি, তারপরে আপনার নৌকায় দিছি। ও আমরা কিন্তু আসলে বাড়ি করছি, বুঝছেন, বাড়ি করছি আমার তো নিলে সাক্ষাৎকার না হলে কোন পার্টি? আমরা করছি। আপনাদের এই এলাকার একজন ব্যক্তি যিনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এটা কি জানেন? আমি তো ওটা বলতে পারবো না কে সেটা, আমি জানি না এটা। নাম তুললে যে মাঝে মধ্যে আসে, আবার জায়গা আলে তো নাম তো মনে একটা কিছু বলে না। ওটা আমি কিরকম কল, আপনি কোন দলকে ভোট দিবেন? ওটা আমি কিরকম কল। এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের ইডে বেশি সমর্থন, বেশি বিএনপির সমর্থন বেশি। দেশে কোনো শান্তি নাই। নির্বাচনী এলাকা জামালপুর ১ আসন, আর জামালপুর ১ আসনের দেওয়ানগঞ্জের খরমা বাজারে রয়েছে। আর এই খরমা বাজারের মানুষদের কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইয়ের বয়স কত? আমার বয়স 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আগামী নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত মাঠে থাকলে পরে সবচেয়ে বেশি ভোটে উন্নয়ন করে যাবে, ভালো হয়ে যাবে। উনি কোন দলের? বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় আর অন্য কোন দলের প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন? অন্য কোনো দলের নাম জামাত থেকে কেরা আসছে তা জানি না, তো অন্য কোনো দল আসলে এখানে কোনো ইয়ে থাকবে না, ওদের অস্তিত্ব থাকবে না। ভাইয়ের বয়স কত? ৪৫। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমরা তো এই ৮ নং সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি, কিন্তু আমি আশা করি ১ নম্বর ওয়ার্ডে সবচেয়ে ভোট দাঁড়িপাল্লা বেশি পাবো। দাঁড়িপাল্লার এখানে জামাত ইসলাম প্রার্থীকে নাজমুল হোসেন সাইদি। জামাতের আমিরের নাম জানেন? আমগর ইউনিয়নের যে দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের যে নমিনি মালানা নাজমুল হোসেন সাইদি সাহেব দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেছেন। আপনি কি দাঁড়িপাল্লাকে ভোট দিবেন? জি, আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লা ছাড়া এই এলাকায় আর কোন দলের প্রার্থীর নাম আপনি জানেন? আমগর দেয়ানগঞ্জ মিল্লাত সাহেব আছে, উনি কোন দলের প্রার্থী? বিএনপি। ভাইয়ের বয়স কত? আমার বয়স ২৪ বছর। আপনি তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই এলাকায় কোন দলকে সমর্থন করবেন? আমি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করব ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কে কে? এম রশিদুজ্জামান মিল্লাত আঙ্কেল প্রার্থী। আর কোন প্রার্থী আছে? আর প্রার্থী আছে, সেটা অন্য অন্য দল থেকে, জামাত থেকে, আপনার চরমোনাই থেকে অন্য অন্য প্রার্থী আছে, কিন্তু বিএনপি থেকে কি আরো কোনো প্রার্থীর নাম শোনা যায়? বিএনপি থেকে অন্য কোনো প্রার্থী আর নাই, এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব ছাড়া। দু একটি দল বলছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানি না। আর মনে করেন পিআর পদ্ধতিতে না হইলে সবচেয়ে ভালো, যেহেতু আমরা জনগণ আগে থেকে দেখে আসছি
পিয়ার ছাড়া হঠাৎ করে পিয়ার আসে হইলে বা এই সম্পর্কে পিয়ার সম্পর্কে তো মানুষ তো তেমন কিছু জানেও না, বা মানে সাধারণ মানুষের ধারণাও নাই এই পিয়ারটা আসলে অ্যাকচুয়ালি কি বা কিরকম কি সিস্টেমে ভোট প্রদান করা লাগবে এই সমস্ত কিছুই জানে না মানুষ। বয়স কত আপনার? বয়স 30-35 হবে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট পাওয়া আপনার বিএনপি মিলাদ ভাই। বিএনপির মিল্লাত সাহেব ছাড়া বিএনপির আর কোনো প্রার্থীর নাম জানেন? আমি জানি না, আমি একটু জানি যে মিলাদ ভাই ইনশাল্লাহ ভোট প্রচুর ভোট পাবো, এটি আমি বিএনপি ছাড়া এই এলাকায় আর কোনো দলের প্রার্থী আছে? আমি জানি না। বয়স কত আপনার? বয়স 70-75 মতন। আগামী নির্বাচনে হ্যাঁ। আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? শুনেন, এখন মেলাতে হলে তো ভালো যাবো না। আমার মিল্লা সাহেব জানুন যে একবার ইলেকশন করে এমপি হয়েছিল, এখন আবার আমার নিয়ত করে মিল্লা সাহেব আমরা এমপি বানাম, আল্লাহ রহমত করে, এই আমার সিদ্ধান্ত। ভাইয়ের বয়স কত? 60-65 হবে তো। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? মিল্লা সাহেব বিএনপি। মিল্লাত সাহেব বিএনপি ছাড়া আর কোন দলের প্রচার দেখতে পাচ্ছেন? না, আর কোনো দল দেখি না। আমার এই 3 নম্বর ইউনিয়নে আর কোনো দল দেখি না, মিল্লা সাহেবই দেখি। ভাইয়ের বয়স কত? আমার বয়স প্রায় 52 না। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আগামী নির্বাচনে এই এলাকা বেশি ভোট পাবে ধানের শীষে। ধানের শীষে প্রার্থীকে? এম এর প্রার্থী ওখানে এম এ রশিদুজ্জামান মিল্লাত ভাই হতে পারে। আর কোনো কি প্রার্থী আছে হয়তো ধানের শীষের? আর কোনো প্রার্থী এখানে দেখি না। ভাইয়ের বয়স কত? 55। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? মনে তো সঠিক কম আমরা, আপনি কোন দলে ভোট দিবেন? আমি তো মনে বিএনপিও না আমলিও না, অন্তর জোরে জোরে দেবো আমার অন্য জানাইছে। ভাইয়ের বয়স কত? 34। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এটা তো সঠিক বলতে পারবো না, যার ফিল ভালো থাকবো, যাই জনপ্রিয়তা হবো তারা কি যে সবাই ভোট দেবো। আপনি কোন দলে ভোট দিবেন? এটা তো আমি এখন বলতে পারবো না, যাই ভালো ভালো কাজ করবো তার জন্য তাকে দেবো। ভাইয়ের বয়স কত? বয়স 45। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ইনশাআল্লাহ ফিল তো ইনশাআল্লাহ মোটামুটি ইসলামের পক্ষে ভালো দেওয়া যেতেছে। ইসলামের কোন দলের পক্ষে ফিল ভালো দেখা যাচ্ছে? মোটামুটি জামাতি তো ইনশাআল্লাহ আগেই আছে আমাদের এই সাইডে, জামাতি ইসলাম। জামাতে ইসলামের প্রতীক কি? জামাতি এরপরে হলো দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? জি, কি নাম? ডক্টর শফিকুর রহমান। আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে এমপি হিসেবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেছে জামাত ইসলামী? জি, কি নাম তার? নাম হলো আপনার কি যে নামটা আমার খেয়াল হইতেছে না। ঠিক আছে, জামাতে ইসলামী ছাড়া জামালপুর এই এক আসনে আর কোন দলের প্রার্থী আপনি নাম জানেন? জি আছে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে। ওনার নাম জানেন? জি। কি নাম? ওনার হলো আব্দুল মজিদ। এছাড়া আর অন্য দলগুলো? বিএনপি থেকে আছে। কি নাম? ওনার নাম হলো মিল্লাত সাহেব। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। জি। আপনি কি পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? যে পিআর সম্বন্ধে জানি বলতে শুনতেছি যে পিআর ভালো জিনিস, পিআর হলে সবারই মঙ্গল হবে। তা আমরাও পিআর ভালো জিনিস বলতে পিআর সাপোর্ট করতেছি। পিআরটা কি জিনিস আপনি এটা জানেন? পিআর জানি বলতে মনে করেন যে পিআর যদি নির্বাচন হয় তাহলে সব দলীয় সরকার গঠন করতে পারবে, পার্সেন্ট হিসেবে ভোট পাবে, সব দলীয় সরকার সংসদে থাকবে। তাহলে তো মনে করেন যে সব দলীয় সংসদ সরকার যদি থাকে তাহলে তো মনে করেন যে ইনশাআল্লাহ আশা করি সবাই মিলিতভাবে কাজ করবো, ইনশাআল্লাহ দেশের মঙ্গল হবে। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে বেশি ভোট পাবে কোন দল? এখন তো আসলে আমরা কোনো দল করি না, আমরা সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য করে খাই। এটা আসলে আমরা এখনো কিছু বলতে পারি না এই বিষয়ে। ভাইয়ের বয়স কত? 43। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল?
সঠিক তো বলতে পারবো না। জামাত ইসলামে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা। জামাতে ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? ডক্টর শফিকুর রহমান। আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থীর কি নাম ঘোষণা করা হয়েছে? না, এখন কোনো ঘোষণা করা হয়নি। জামাত ছাড়া এই এলাকায় আর কোন দল আপনার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে? বিএনপি। বিএনপির প্রার্থীর কি এখানে নাম ঘোষণা করা হয়েছে? না, এখনো নাম ঘোষণা হয়নি। তো এম রশিদুজ্জামান মিল্লাত মনে হয় মনোনীত আর কি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 62। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখন তো যা দেখতেছি এলাকার মধ্যে যা দেখতেছি বলতেছে জামাত ইসলামের কথা বেশিরভাগ শুনতেছি। আপনি কোন দলের ভোট দেবেন? এ যাবৎ তো আমরা ধানের সিজে দিছি, নাঙ্গলও দিছি, তারপরে আপনার নৌকায় দিছি। তো এবার আমারও মতামত আমি দাঁড়িয়ে ভোটটা দিব। এই তারিখে আমরা এই পার্টিকে আমরা দেখবো কীরকম সেই দেশ কীরকম শাসন চলায়, কীভাবে চলায়, কী সময় একে দেখার একটু কর্তব্য আছে। এই জন্য দেখার জন্য মন সভা করছি আমরা আমার ভোটটা দেওয়ার জন্য। আপনাদের এই এলাকায় জামাতে ইসলামীর প্রার্থীর নাম কি ঘোষণা হয়েছে? নাম ঘোষণা হয় নাই, কিন্তু এই যে মিছিল টিছিল সব করে দেখি, মিটিং করে দেখি। জামাতের প্রার্থী হিসেবে কে নির্বাচন করতে পারে? নির্বাচন করে আমাদের ধ্যান স্থানের মধ্যে ওই নামটা কি জানি বসুমিতা থাকে। ভাইয়ের বয়স কত? 75। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট পাওয়া আমরা কিন্তু আসলে বাড়ি করছি, বুঝছেন? বাড়ি করতে আমার সাক্ষাৎকার না হলে কোন পার্টি? আমরা করছি। আচ্ছা, ভাইয়ের বয়স কত? 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? দেখেন, আসলে ভোটের বিষয়টা তো জনগণই নির্ধারণ করবে। আমরা অতটুকু বলতে পারবো না যে কেরা কি, একজনে এক রকম কথা। কেউ কয় বিএনপি দিব, কেউ কয় জামাত, আবার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগে কার ভোট দিব, কেরা ইলেকশন করতে পারবো না। ইলেকশন করতে পারলে আওয়ামী লীগকে ভোট দিবই, এরকম শোনা যায় আর কি। এনসিপির ভোট এইদিকে আমি দেখি না, এইটুকু আমি বলতে পারি। আপনি কোন দলকে সমর্থন করবেন? আর সমর্থন বলতে আসলে হ্যাঁ, ব্যক্তি হিসেবে আমরা আমার এলাকার সাথে হয়তো দেই কোনো সময়। এটা আমার এলাকার দেওয়ানগঞ্জ এলাকা যেহেতু এক আসন, আমরা মিল্লাত সাহেব করলে আমরা তাকেই ভোট দেবো। মিল্লাত সাহেব কোন দলের প্রার্থী? বিএনপি। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে অশান্তি যথেষ্টভাবে এটা দেখি আমরা। আসলে দেশে ওরকম কোনো শান্তি নাই। দেশে অশান্তির মধ্যেই, বিচার নাই, ন্যায় অন্যায় কোনো কিছু নাই, এটা বোঝা যায় আর কি। কেউ আসলে সঠিক বিচার পায় না, সরকার নাই দেশের, হয়তো পুলিশ প্রশাসনও ওরকম জোরালো ভাবে কার্যক্রম করতেছে না, আমার ধারণার কথা আমি বলতেছি। এই হিসেবে আর কি আমি বুঝি যে দেশে মানুষের তারপরে মূল্যস্ফীতি বেশি, সব প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কাজকর্ম কম, মানুষ খুব কষ্টেই আছে বর্তমানে। আপনাদের এই এলাকার একজন ব্যক্তি যিনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এটা কি জানেন? আমি তো ওটা বলতে পারবো না কে সেটা, আমি জানি না এটা। ভাইয়ের বয়স কত? 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? তো আমার বিশ্বাস যে এনে বিএনপি বেশি ভোট পাবে। বিএনপির এখানে প্রার্থী কে হবেন? আমার জানা মতো রশিদুজ্জামান মিল্লাত সাহেব হইতে পারে। বিএনপি ছাড়া আর অন্য কোন দলের প্রার্থীর নাম কি শুনতে পাচ্ছেন? নাম তুললে যে মাঝে মধ্যে আসে, আবার জায়গা আলে তো নাম তো মনে একটা কিছু বলে না। ভাইয়ের বয়স কত? 70। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ওটা আমি কিরকম কল, আপনি কোন দলকে ভোট দিবেন? ওটা আমি কিরকম কল,
আপনি কোন দলকে ভোট দিবেন? আমি ইয়ে কি দিব, কারে দিবেন? বিএনপি বিএনপির আপনাদের এই এলাকার প্রার্থী কে? আছে, নাম কি? নাম জানি না তো, এখনো তো দাঁড়ায় নাই, এখনো তো দাঁড়ায় নাই। দাঁড়ায় নাই, কিন্তু যার নাম শুনতে পাচ্ছেন সে তার নাম কি? কেরা কুতুমেন দাঁড়ায় নেতা এনকা কেরা হয় না হয়, এখন কি করবো আমরা। ভাইয়ের বয়স কত? 50-52 আছে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট মানে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের ইটে বেশি সমর্থন, বেশি বিএনপির সমর্থন বেশি। এই আমাদের এলাকার ভিত্তিক হিসেবে আমরা এলাকা যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা ভোট দেব। ভাইয়ের বয়স কত? 40-45 মতো। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের মিল্লাত এমপি পাবে, উনি কোন দলের? বিএনপি দলের। বর্তমানে জি, দেশে শান্তি আছে? না, নাই, দেশে কোনো শান্তি নাই। জামালপুর 1 আসন দ্বিতীয় পর্বের দেওয়ানগঞ্জ উপজেলার ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 19 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট 5.26%। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী, প্রাপ্ত ভোট 21.05%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 57.89%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 15.79% ভোটার।